খালি গায়ে ঘুমালে আপনার জীবনে দুইটি বিপদ আসবে। এজন্য আমরা অনেকেই কিন্তু খালি গায়ে ঘুমাতে পছন্দ করি। বিশেষ করে যখন প্রচণ্ড গরম হয় তখন আমরা অনেকেই কিন্তু খালি গায়ে ঘুমাই। আপনি অবশ্যই আপনার শরীরের উপরে কিছু না কিছু দিয়ে রাখবেন, কেননা যখন আপনি খালি গায়ে ঘুমান আশেপাশে অনেক ধরনের বদ জিন থাকতে পারে। জিন জাতি আছে এটা আবার অনেকে বিশ্বাস করতে চান। আল্লাহ তাআলা মানুষের নামে একটা সূরা নাযিল করেছেন সূরাতুন নাস, জিনদের ব্যাপারে একটা সূরা নাযিল করেছেন সূরাতুল জিন। সুতরাং জিন জাতি আছে। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন সূরাতুজ জারিয়াতে 56 নম্বর আয়াতে, ওমা খালাকতুল জিন্না ইনসা ইল্লা লিয়াবুদুন, আই হ্যাভ ক্রিয়েটেড দ্য হিউম্যান অ্যান্ড দ্য জিন পিপল টু ওয়ার্শিপল মি। আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সুতরাং জিন জাতি আছে। আমরা যদি রাতের বেলা খালি গায়ে ঘুমাই আমাদের আশেপাশে অনেক ধরনের জিন জাতি আছে। সুতরাং যদি আমি রাসূল সাল্লাল্লাহু নিজে বলেছেন যদি আমরা জিন জাতি দেখতে পারতাম তাহলে থুতু নিক্ষেপ করার জায়গা পেতাম না, এই পরিমাণ জিন জাতি আছে। তো যখন আপনি রাতের বেলা ঘুমাচ্ছেন খালি গায়ে তখন জিন জাতি এক নাম্বার বড় ধরনের বিপদ, সেটা হচ্ছে জিন জাতি আপনার উপরে বড় ধরনের বদ আসর করতে পারে, বদ নজর দিতে। বদনজর কিন্তু সত্য। নবীজি ইসলাম নিজে বলে দিয়েছেন আল আইনু হাক্কুন, বদনজর সত্য। এই বদনজর একটা সুস্থ উটকে অসুস্থ করে রান্নার পাতিল পর্যন্ত নিয়ে যায়, একজন সুস্থ মানুষকে অসুস্থ করে কবর পর্যন্ত নিয়ে যায়। এজন্য বদনজর থেকে বাঁচার চেষ্টা করবেন, আপনি খালি গায়ে ঘুমানোর চেষ্টা করবেন না। আমরা অনেকে এটা জানিও না, না জানার কারণে দেখা যাচ্ছে শুধু ঘরেই নয় আমরা বাহিরেও খালি গায়ে ঘোরাফেরা করতে পছন্দ করি। বিশেষ করে ইয়াং পিপল যারা আছে, অনেক যুবকরা এটা করে। আপনি অবশ্যই আপনার শরীর উপরে পাতলা একটা কাপড় হলেও রেখে দিবেন, অথবা পাতলা কোনো টি শার্ট পরতে পারেন। বিশেষ করে মা বোনরা যারা আছেন অবশ্যই গায়ের উপরে কিছু দিয়ে তারপরে ঘুমাবেন। এক নাম্বার জিনের বদ আসর করতে পারে। দ্বিতীয় নাম্বার ফেরেশতারা লজ্জিত হয়, ফেরেশতারা কোনো দোয়া করে না।